প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন তো আর এই সনদ বাস্তবায়নের বিষয়টা তাদের এখতিয়ারভুক্ত না, এটা তো আলাদা একটা অথরিটি কাজ করছে। এবং আমরা আশাবাদী যে সনদটা বাস্তবায়নের জন্য যে প্রসেসটা চলছে সেটা সফল হবে, এবং সেটা যদি সফল না হয় তাহলে তো রোডম্যাপের জায়গায় একটা আঘাত পড়বেই। আমরা যেটা দেখেছি রোডম্যাপে 24টা বিষয়ের উপরে ওনারা পরিকল্পনা দিয়েছেন। আমরা মোটামুটি যে বিষয়গুলো এসেছে এগুলোকে একটা গতানুগতিকতার ছাপ আছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা সেদিন চিফ ইলেকশন কমিশনের সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলাম, ওনাকে অনুরোধ করেছিলাম যে এবারের নির্বাচনটাকে যাতে গণ অভ্যুত্থানের যে একটা পরিবর্তনের আলোকে যাতে নির্বাচনটাকে ওনারা করেন। সেক্ষেত্রে আমরা অনুরোধ করেছিলাম যে প্রার্থীদের যেহেতু আমরা ব্যয় কমাতে চাই, কালো টাকা দৌরাত্ম্য কমাতে চাই, এগুলো তো শুধু চাইলে হবে না, এগুলোর এক্সিকিউশন লাগবে। সেই জন্য আমরা বলেছিলাম যে আপনারা নিজেরা কিছু খরচ বিয়ার করেন, প্রার্থীদের পোস্টার লাগানো, তাদের এজেন্টদের খাওয়ানো, তারপরে যাতায়াতের, ভোটারদের যাতায়াতের বিষয়টা, কিন্তু এটাতে ওনাদের কোনো ছাপ দেখে নাই। তার মানে ওনাদের নতুনত্ব কিছু নাই, ওল্ড ফরমেশনে ওনারা ভোট করতে যাচ্ছেন, যে প্রার্থীরা রিক্সায় করে টেম্পোতে করে করে ভোটার আনবেন। তো যে প্রার্থী যদি টেম্পোতে করে করে ভোটার আনেন, তা আপনি প্রার্থীর আবার খরচ কমাতে বলবেন কিসের ভিত্তিতে, তাই না? অনেক দলের তো সেই সামর্থ্য আছে না, অনেক দলের সে সামর্থ্য নাই, অনেক দলের আছে, সেটা কিছু না। তো যার সামর্থ্য আছে সে টেম্পোতে করে আনবে, লোকেরা তাকে ভোট দিবে। আমরা আবার ভোটারদেরকেও গালি দিব যে পয়সা ছাড়া ভোট দেয় না। ভোটার কি করবে? তার তো 300 টাকা খরচ করে কেন্দ্রে আসার সামর্থ্য নাই। তো এই জিনিসগুলো শুধু ওই যে বলছি না, কথার ফুলঝুরি হলে হবে না। আমরা বলেছিলাম যে পুলিশের উপর নির্ভর না করে আপনারা ছাত্রদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে, সেটারও কোনো ছাপ আমরা রোডম্যাপে দেখি নাই। অর্থাৎ ওনারা আগের মতো ওই যে আনসার ভিডিপি দিয়ে ভোট করতে চাচ্ছেন। এনিওয়ে, আমাদের এটা নিয়ে আমাদের কনসার্ন আছে, আমরা সেটা শো করেছি। কালকে আমরা একটা প্রেস কনফারেন্সে ডেকেছি এটার উপরে। মোদ্দা কথা হলো যে আলটিমেটলি যদি আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না করেন, আপনি যদি মনে করেন ওল্ড ফরম্যাটে ইলেকশন করবেন, তাহলে আপনি ঘোষণা করবেন ঠিক আছে, কিন্তু জনমনে কিন্তু সংখ্যা কাটবে না। আজকেও দেখেন নির্বাচনের এই রোডম্যাপ দেওয়ার পরে তো মানুষের মধ্যে উল্লাস হওয়ার কথা, কিন্তু মানুষের মধ্যে এখনো শঙ্কা, এখনো সবাই বলছে ভোট হবে কিনা। এই যে ভোট হবে কিনা, এই সংখ্যাটা কেন মানুষের মধ্যে কাজ করছে, এটাকে দেখতে হবে। আমি চাই আপাতত এটাতে বলবেন। আমি আরেকটা 30 সেকেন্ড আমি আগের একটা কথা বলি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং জুলাই প্রসঙ্গে যে কথাটা আপনি বলেছেন। দেখেন, মুক্তিযুদ্ধের জন্য আপনি যদি বেশি কচলাকুচলি করেন, মানুষ তখন আবার আপনাকে ধরে আমরা কি দেখলাম রাজাকারের সংখ্যা কিন্তু আওয়ামী লীগের মধ্যেই বেশি। আওয়ামী লীগের তালিকায় রাজাকারের সংখ্যা বেশি পাওয়া গেছে। ঠিক জুলাই নিয়ে যারা বেশি কচলাকুচলি করবে, খোঁজ নিয়ে দেখবেন যে তাদের জুলাইয়ের অবদান কোথায় আছে খুঁজেও পাবেন না। যারা বেশি অবদান রেখেছে, আপনার মাধ্যমে বলতে চাই যে নির্বাচনের রোডম্যাপের সাথে এই যে মবের রোডম্যাপটা যদি সরকার যদি ঘোষণা দেয়, জনগণের মনে স্বস্তিটা, এটা হচ্ছে বড় ব্যাপার। এই মবের রাজ্যে আর থাকতে চায় না।